দুর্গাপুজোর আগে সৌন্দর্যায়নের সঙ্গেই পথ নিরাপত্তা ব্যবস্থা মজবুত করতে রায়গঞ্জ বালুরঘাট সড়কের ডিভাইডারে রেলিং লাগাচ্ছে কালিয়াগঞ্জ পুরসভা। 17 নম্বর ওয়ার্ডের মহাদেবপুর পূর্ণবানন্দ স্কুলের সামনে থেকে রাস্তার মাঝে ডিভাইডারে লোহার রেলিং লাগানো হচ্ছে। শহরের মূল বাজার এলাকার কিছু অংশ বাদ রেখে 6 নম্বর ওয়ার্ডের ধনকৈল হরিহরপুর মোটর কালী মন্দির পর্যন্ত 2.5 কিলোমিটার ডিভাইডারে লোহার রেলিং লাগানো হবে। লোহার রেলিং লাগানোর সঙ্গেই ডিভাইডারে প্রতি 10 ফুট অন্তর ফুলের গাছ লাগানো হবে। গ্রিন সিটি মিশন প্রকল্পে ডিভাইডারে লোহার রেলিং লাগানোর কাজে 1.1 কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। পুজোর আগেই কাজ সম্পন্ন হবে বলে জানান পুরপ্রধান রামনিবাস সাহা। আমাদের আগেও ডিভাইডার ছিল, ডিভাইডার থাকা সত্ত্বেও দেখবেন গরু, ছাগল, মানুষ, বাচ্চা কাচ্চাও এক সাইড থেকে এক সাইডে কিন্তু লাফায় চলে যাচ্ছে। একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা, কি অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। তার জন্য আমাদের ডিভাইডারের উপরে দেখবেন একটা গ্রিলের একটা রেলিং দেওয়া হচ্ছে। তারপরে ঢালাই, যেটুকু মাটি থাকবে ওটা ঢালাই দিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে যাতে জঙ্গল টঙ্গল না হয়। আর প্রত্যেক 10 ফিটে ডিস্টেন্সে একটা করে টবের মতন তৈরি করা হচ্ছে, এখানটা গাছ থাকবে। পুরো ডিভাইডার আপনি দেখবেন 10 ফিট পর পর এক এক ধরনের গাছ আমরা লাগাবো। আর যেভাবে ঘাস হয়ে যেত, জঙ্গল হয়ে যেত, আর ওটা হবে না। কিছু কিছু জায়গা যেরকম ডিভাইডার নাই, সেই জায়গা আমরা পিডাব্লিউডির থেকে যদি পারমিশন পেয়ে যাই, সেই জায়গাও আমরা ডিভাইডার করার চেষ্টা করছি। এই ডিভাইডারের মাধ্যমে দেখবেন কালিয়াগঞ্জের শহরে একটু হলেও সৌন্দর্যায়ন বাড়বে। পুজোর আগে কি কাজ কমপ্লিট হয়ে যাবে? চেষ্টা করছি পুজোর আগে যাতে আমি এই কাজটা কমপ্লিট করতে এই একদম পূর্ণবানন্দ স্কুল থেকে একদম 2.5 কিলোমিটার আছে। আমি দেখে নিচ্ছি, কিছু জায়গায় গ্যাপ হবে, কিছু জায়গা ছেড়ে আমাকে আবার ডিভাইডার দিতে হবে। কত দূর যাচ্ছে দেখছি। আমার টার্গেট আছে পূর্ণবানন্দ স্কুল থেকে নিয়ে একদম পেট্রোল পাম্প, অর্চনা পেট্রোল পাম্প যেটা আছে ধনকল রশিদপুরের আগে, আমাদের মিউনিসিপ্যালিটি টু মিউনিসিপ্যালিটি এরিয়া। এটা স্কুল থেকে করতে হবে, কত টাকা খরচা হচ্ছে? এটা 1 কোটি 1 লাখ টাকা টেন্ডার আছে। হ্যাঁ,